গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে খুব ভালো আছো, খুব সুস্থ আছো। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম আর অনেক দিন পর এইভাবে আমি ব্লগ বানাচ্ছি, মানে অনেক দিন পর। তো আজকে একটা ডেলি ব্লগের মতোই বলতে পারো, যে সকাল থেকে কী কী করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। তো প্রথমেই ঘুম থেকে উঠে আমার যে কাজটা থাকে সেটা হচ্ছে এই বেডটাকে ক্লিন করা। তো আমার তো বিছানা গোছানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, আর রুমটাকেও একটু গুছিয়ে নিয়েছি। আর এই যে এই প্রশ্নগুলো আমাকে একদম রেডি করে রাখতে হবে, কারণ এগুলো আমার স্টুডেন্টদের, আর ওরা একটা পরীক্ষা দেবে, তো ঝামেলা ওদের, বাট পোয়াতে হচ্ছে আমার। তো কী আর করা যাবে, চলো এখন নিচে যাবো, নিচে গিয়ে দেখি কী কাজকর্ম আছে সেগুলো আগে করে নেবো। তার আগে আমি নিজে ফ্রেশ হইনি। টাটা করে দাও। তারপর এই যে ব্রাশ নিয়ে আমি চলে যাচ্ছি এখন বাইরে, কারণ আমি দেখতে যাচ্ছিলাম ওয়েদারটা কীরকম আছে আজকে। তো ওয়েদারটা দেখা কিন্তু আমার জন্য আজকে খুবই ইম্পর্টেন্ট ছিল, কারণ আজকে আমরা এক জায়গায় যাব, সে বিষয়ে আমি পরে কথা বলছি। তার আগে চলো রান্না বান্না বসিয়ে দিই, কারণ কোথাও যাওয়ার আগে অবশ্যই রান্না করে যাব, কারণ বাড়িতে দুজন থাকবে, তারা খাবে। তো সকাল সকাল চিকেন নিয়ে এসেছিলো, তো চিকেনটাই আজকে রান্না করব, শুধু চিকেন রান্না করব আর ভাত করব, আর কিচ্ছু না। তো আমি না বটিতে একদমই সবজি কাটতে পারি না, সেই জন্য আমি ছুরি দিয়েই সব কিছু কাজ সেরে নিই যতটা আমি পারি। বাকিবার যেগুলো পারি না সেগুলো আমি মাকে বলে দিই। তো আমি সব সবজি টবজি কেটে নিচ্ছিলাম, মানে মাংসের জন্য যা যা লাগবে। তো এদিকে ভাত হয়ে গেছে, আর এদিকে আমি পেঁয়াজটা ভাজাও বসিয়ে দিয়েছি। আর আমি না এখন নতুন নতুন শিলে বাটা শিখেছি, তো আমি সেই জন্য বেশিরভাগ মানে এখন যা যা বাটি শিলেটেই বাটার চেষ্টা। তো আমার তো রান্নাবান্না হয়ে গেছে, আর এখন বাজে ঘড়িতে 10:30। এখন আমি রেডি হব, রেডি হয়ে তিনজন মিলে বেরোবো, আমি মা আর ভাই তিনজনে মিলে বেরোবো। কোথায় বেরোচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, অবশ্যই ব্লগের সাথে। তো এই যে এখন রেডি হয়ে গেছি, আর মাও রেডি হয়ে গেছে, কিন্তু যার সাথে যাব তারই কোনো পাত্তা নেই। তো তার মাঝে দেখিয়ে দিচ্ছি আমি কীরকম চিকেন রান্না করেছিলাম, তো এটাই আমি বাড়ি এসে আজকে খাবো। তো এই যে এখন বেরিয়ে পড়েছি, আর পেছনে ওই যে আসছে, ওর সাথেই কিন্তু যাওয়ার কথা, ও হচ্ছে আমার দেওর ভাই হয়। তো ওর সাথেই আমরা যাব, আমি মা আর ভাই তিনজনে মিলে বেরিয়েছিলাম, আর আমাদের দোকানের সামনে থেকে বাস ধরে নিয়েছিলাম। তো ফাঁকাই দেখতে পাচ্ছ বাসটা। তো এখন সোজা চলে যাব আমরা গড়িয়াহাট। হ্যাঁ, আজকে আমরা প্ল্যান করেছিলাম গড়িয়াহাট যাব বলে। আমি ব্রিজ দেখছি, আর এদিকে নদী দেখতে গিয়ে দেখি যে এই মহারাজ ঘুমোচ্ছে এখানে, আলাদাই। জানো তো, এই সুন্দর সুন্দর ফুলের বুকেগুলো ক্যাপচার না করে আমি থাকতেই পারলাম না। তারপর চলে গেলাম যে কাজের জন্য বেরোনো সেই কাজে। তো আজকে বেরিয়েছিলাম শাড়ি কিনতে, তো সেই জন্য আমরা দোকানে চলে যাই। এটা খুবই ভাইরাল একটা শাড়ির দোকান, পলাশ শাড়ি কুঞ্জা, তোমরা অনেকেই হয়তো দেখবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো আমরা সেখানে গিয়েছিলাম, এখানে কোনো রকম ক্যামেরা অ্যালাউ ছিল না, সেই জন্য আমি তোমাদের সাথে খুব একটা ভালো করে ভিডিওতে শেয়ার করতে পারিনি। তারপর ওখান থেকে বেরিয়ে কিছু টুকটাক জিনিস দেখছিলাম, আর খেয়েছিলাম মোমো। মোমোটা কিন্তু একদমই ভালো ছিল না, সেই জন্য এক প্লেটই তিনজনে খেয়েছিলাম। তারপর চলে আসি জুডিওতে। জুডিওতে যাওয়ার আগে ধোসা খেয়েছিলাম, তবে সেটা আর ক্যাপচার করা হয়নি, সবার হাতে ব্যাগ ছিল সেই কারণে। জুডিওতে গেছিলাম মেনলি দুটো গেঞ্জি নিতে, তবে আরও কিছু জিনিস নিয়েছি। তারপর ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি, তবে তোমরা যদি জানতে চাও পলাশ শাড়ি কুঞ্জা থেকে কী কী শাড়ি নিলাম, তবে তার একটা সেপারেট ভিডিও আমি তোমাদের জন্য আনবো, তার জন্য কমেন্ট করো।